কেশপুরের রাজনৈতিক আবহ ফের সরগরম হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠান ঘিরে কয়েকদিন আগে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর আজ যুব ছাত্র ও আইএনটিটিইউসির যৌথ উদ্যোগে কেশপুর অডিটোরিয়ামে আরও একটি বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী শিউলি সাহা কেশপুরের তৃণমূল কংগ্রেস আন্দোলনের শহীদ হওয়া কর্মীদের পরিবারকে সংবর্ধনা জানান। তিনি বলেন, কেশপুরের এই মাটিতে যারা দল ও মানুষের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মকথা কখনো বিস্মৃত হবে না। তাদের পরিবার আমাদের পরিবারেরই অংশ। তৃণমূল কংগ্রেস শহীদদের রক্তে সিক্ত এই মাটিরই দল। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে এক বক্তা কটাক্ষ করে বলেন, সিপিএম এর সুখের দিনে তিনি ছিলেন সিপিএম এ, আর এখন দলের দুঃসময়ে নিজের স্বার্থে বিজেপিতে যোগ দিয়েছেন। এটাই ওদের চরিত্র। তবে আজকের এই অনুষ্ঠানে ব্লক সভাপতি অনুপস্থিত থাকায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এই সম্মেলনে অনুপস্থিতি এবং আলাদা করে অনুষ্ঠান নিয়ে সংগঠনের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। বিধানসভাতে আমার এক বিধায়ক বলেছিল যে আমাদের চলে গেছেন ছেলে সুব্রত মুখার্জি, যে ওকে দেখলে আমার চক্ষু দুজন হচ্ছে, তাই ওকে সরিয়ে দিতে হবে। সেই সুশান্ত ঘটতে যারা কঙ্কাল কাণ্ড করেছিল তার প্রতিভূরা এখানে শ্যামল আচার্যরা বসে আছে। সেই কঙ্কাল কাণ্ডের যে দিবস, বেলেচাপড়ার দিবস, সেটা উদযাপিত হয় না এখন। সেই মর্যাদা তারা আজ পাচ্ছে না। আমাদের লোকেরা গেছিল, সবাই মিলে গিয়ে মালা পরিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে, সম্মান জানিয়েছে। সভা হবে না কেন? মিছিল হবে না কেন? সিপিএম এর বিরুদ্ধে হুঙ্কার দেবো না কেন? বিজেপিকে দেখে নেবো, বুঝে নেবো বলছে না কেন? কারণ আপনাদের মতো প্রাণ ছড়ায়নি, রক্ত ছড়ায়নি, ঘর ছাড়া হয়নি। ছাত্র পরিষদ করতাম, রাস্তায় কাপড় খুলে নিয়েছে ভাই। আমরা সেই নন্দীগ্রাম কলেজে যখন পড়ি অত্যাচারের কাহিনী ভুলে যায়নি, এখানকার মানুষের খুন হয়ে যাওয়ার কথা ভুলে যাই না। তাই আপনাদের পায়ে মাথা ঠুকিয়ে বলতে চাই, কেশপুরের শহীদ পরিবার, কেশপুরের ডানপন্থী দল করা নেতারা যতদিন থাকবে, কেশপুরে তৃণমূল কংগ্রেস থাকবে, কেশপুরকে মুছে দিতে পারবে না। আপনাদেরকে আমি আর বিব্রত না করে আসুন, ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের লড়াই করি। ছাত্র যুব এবং মহিলা আইএনটিটিইউসির পক্ষ থেকে বিজয় সম্মেলন অনুষ্ঠান, সেখানে আপনি তৃণমূলের যারা শহীদ তাদেরকে সম্মান জানাবেন, কি বার্তা দেবেন 26 ভোটের সামনে? না, আমরা তো বিজয় সম্মেলন করলাম। আপনারা জানেন যে দুর্গা উৎসব আজকের বাংলার বাইরে বিশ্বের কাছে সমাদৃত। দিদি যে কার্নিভাল করেন আমাদের মুখ্যমন্ত্রী, এবং তার যে আর্থিক আনুকূল্যে যেভাবে গোটা বাংলা জুড়ে প্রচুর আমাদের দুর্গা পুজো হয়েছে, সেই উৎসবে আমরা বাঙালিরা মাতোয়ারা ছিলাম। শুধু দিদির একটাই স্লোগান যে ছিল, ধর্ম যে যার, উৎসব সবার। আজকে সেই উৎসবের আমরা বিজয়া সম্মেলন করছি। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু মুসলিম সবাই মিলে কেশপুরে শাখা সংগঠনের তরফ থেকে আজকের এই আহ্বান। এখানে আমার শহীদ পরিবারের মানুষজন, আমার তৃণমূল কংগ্রেসের সেই 98 লড়াইয়ের পরিবারের সাথীরা এবং লিডার, কর্মী, সমর্থক সবাইকে নিয়ে বিজয় সম্মেলন হলো। আমাদের লড়াই থেমে থাকে না। সিপিএম এর বিরুদ্ধে যেমন আমাদের লড়াই ছিল, আমার নেত্রী ডাক দিয়েছিল কেশপুর হবে সিপিএম এর শেষপুর। পেরেছে কেশপুরের মানুষ সেই কথা রাখতে। সিপিএম কে এখানে জিরো করে দিয়েছে, গোটা বাংলায় সিপিএম জিরো হয়ে গেছে। এবারের ডাক 26-এর লড়াইতে চতুর্থবারের মতো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আবারও যাতে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হন, সেই লড়াই 26-এর। আমরা আমাদের এখানকার যে কেশপুরের ভোট সবটাই যাতে তৃণমূল কংগ্রেসের ফেভারে যায় সেটা আমাদের দেখা। ভারতীয় জনতা পার্টি, সিপিএম যাতে বিন্দুমাত্র এখানে মাটি না করতে পারে, তার জন্য আমরা আজকে আহ্বান করলাম। এবং আজকে আমরা শপথ নিলাম যে 26-এর লড়াইতে ভারতীয় জনতা পার্টিকে যেমন বুঝে নেব, সিপিএম কে বুঝে নেব। যারা পরিকল্পনা করছেন জামশেদ ভবন খুলে মিটিং মিছিল করে মানুষকে মারার, আবার ঘরছাড়া করার চক্রান্ত করছেন, তাদের বিরুদ্ধে আমাদের ইউনাইটেড থাকতে হবে। এই লড়াইতে সবাইকে একসঙ্গে থেকে 26-এর লড়াইতে আমাদের আবারও কেশপুর থেকে সর্বাধিক ভোটে যিনি ক্যান্ডিডেট হোক না কেন তাকে জেতাতে হবে, এবং মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নবান্নে আসনে বসাতে হবে। এই আহ্বান দিই। আমি জানি না কেন তিনি নেই। কয়েকদিন আগে ব্লক
সম্মেলন হয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। অর্থাৎ যদি যেদিন ব্লক সম্মেলন হয়েছে তার ঠিক আগের দিন রাতে আমায় 8টায় উনি ফোন করেছিলেন যে দিদি আপনাকে আসতে হবে। আমি কিন্তু এসেছিলাম, কারণ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন, তাই সেই সম্মেলনে আমি ছিলাম, আমরা সবাই ছিলাম। আজকের সম্মেলনে আমি জিজ্ঞেস করেছিলাম আমার শাখা সংগঠন যারা এই আয়োজন করেছেন, তারা প্রত্যেকে বলেছেন ওনাকে ডেকেছে, ফোনে কথা হয়েছে এবং সবাইকেই ডেকেছি, কাউকে বাদ দিয়ে করার চেষ্টা আমরা করিনি, করবও না। আমরা ইউনাইটেড হতে চাই, আমরা ইউনাইটেড থাকতে চাই এবং কেশপুরে ইউনাইটেড আছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।